যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, শহরে ফের অগ্নিকাণ্ড। এবার উল্টোডাঙ্গার বস্তিতে আগুন লেগে যায়। যে ছবি আপনারা দেখছেন সেই ভয়াবহ লেলিয়ান শিখা আগুনের। রেল লাইন লাগোয়া বস্তি, আর সেখানেই আগুন লেগে যায় আচমকায়, আর তারপর ভস্মীভূত হয় পরপর ঝুপড়ি। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই মুহূর্তে দমকলের কটে ইঞ্জিন পৌঁছেছে। দমকলের 6টি ইঞ্জিন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং একেবারে সকাল 6টার কিছু পরেই কিন্তু আচমকা এই যে বস্তি শ্রীকৃষ্ণ কলোনির বস্তি, সেই বস্তিতে আচমকা আগুন লেগে প্রায় 10টির বেশি কিন্তু ঘর এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আগুনে পড়ে গিয়েছে। এবং যখন আগুন লাগে তার পরবর্তী ক্ষেত্রে সেখানকার মানুষজন যারা বস্তি তারা কিন্তু আগুন নেভানোর কেবল কাজে হাত লাগায়। একেবারে যেহেতু বিধাননগর প্ল্যাটফর্ম লাগোয়া কিন্তু এই বস্তি, সেখানে আগুন লাগার সাথে সাথে দমকল কর্মীদের খবর দেওয়া হলো। দমকল আধিকারিক তারা কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। 6টি ইঞ্জিনের চেষ্টায় এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এমনটা আনা সম্ভব হয়েছে বলা চলে, কিন্তু এখনো পর্যন্ত কুলিং প্রসেসের কাজ কিন্তু দমকল থেকে চালাচ্ছে। এবং সকাল 6টার পরেই কিন্তু আচমকাই আগুন লাগে এবং আগুন লাগার পরবর্তী ক্ষেত্রে দমকল আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার কারণ দমকলের কাছে এখন স্পষ্ট নয়, যদিও সকাল 7টার কিছু পরেই যখন আগুন লাগার ঘটনা ঘটে সেই সময় কিন্তু কিভাবে আগুন লেগেছে বা কোথা থেকে আগুন লেগেছে সেগুলো দমকল এখনো স্পষ্ট নয়। যদিও তারা জানাচ্ছে 6টি ইঞ্জিন এই মুহূর্তে এখনো আগুন নেভানোর যেমন তারা কাজ চালাচ্ছে, তারই পাশাপাশি নতুন করে আগুন ছড়িয়ে পড়ার কিন্তু কোনো রকম আশঙ্কাও তারা করছে না। তার কারণ চারদিক দিয়ে এখন জল দেওয়া হয়েছে, তার পাশাপাশি আগুন প্রায় নিয়ন্ত্রণে তারা এমনটা জানাচ্ছে। শুধুমাত্র কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেসের কাজ চালাচ্ছে। বেশ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শহরে ফের অগ্নিকাণ্ড। এবার উল্টোডাঙ্গার বস্তিতে আগুন লেগে যায় আচমকায়। রেল লাইন লাগোয়া এই বস্তি এবং সেখানে আগুন লেগে যায় ভস্মীভূত পরপর ঝুপড়ি। আমাদের আরেক প্রতিনিধি বিবেক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিবেক, আমাদের আরেক প্রতিনিধি অনুপ আমাদেরকে যেমনটা বললেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়, দমকলের 6টি ইঞ্জিন অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনের উৎসস্থল কোথায় ছিল, কিভাবে এই আগুন লাগলো, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আগুনের উৎসস্থল ঠিক কি ছিল সেটা যেমন খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা, অপরদিকে আমি যে ছবিটা দেখাবো যে রীতিমতো দাহ্য পদার্থে ঠাসা এই জায়গাটা। বিভিন্ন ধরনের সিনথেটিক তুলো এবং যেটা বলা যেতে পারে নারকেলের ছিবড়ের গুদাম ছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে দেখে মনে করা হচ্ছে। এবং সেই সঙ্গে বসত বাড়িও ছিল এবং সব এগুলি অতি দাহ্য পদার্থ, ফলে আগুন কিন্তু ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয়নি। এবং অপরদিকে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দমকল আধিকারিকরা তারা কিন্তু কুলিং প্রসেস চালাচ্ছে, কারণ খুব স্বাভাবিক যে এই ধরনের অতি দাহ্য পদার্থ, তার উপরে ইট কাঠ পাথরের বাড়ি নয়, বরং প্রত্যেকটি ঝুপড়ি অর্থাৎ কাঠ বা টিন বা প্লাইউডের বাড়ি, ফলে সেখানে কিন্তু আরো বেশি করে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল। যে কারণে কিন্তু বারংবার এখন কুলিং প্রসেস চালানো হচ্ছে সমস্ত এলাকাটিকে, বিশেষ করে যে জায়গায় আগুন ধরেছে তার আশেপাশের বাড়িগুলোকেও কিন্তু এখন জল দিয়ে ভিজিয়ে দেওয়া চলছে, যাতে কোনোভাবেই আগুন ছড়িয়ে না পড়ে। যদিও দমকল আধিকারিকরা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো রকম চান্স নিতে চাইছেন না। অপরদিকে দেখা যাচ্ছে যে ছবিটা, যে একদিকে দমকলের যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো নিয়ে কিন্তু বস্তির লোকজন যারা রয়েছেন তারাও নিজেদের মতো করে কাজ করছেন, তারাও নিজেদের মতো করে নিজেদের বাড়িগুলো যাতে সুরক্ষিত থাকে, কোনোভাবে যেন অন্য কোনো বাড়িতে আর আগুন না ছড়িয়ে পড়ে। যেটা আমরা এখানে যারা এখানকার বাসিন্দা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 5-6টি বাড়ি আপাতত সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। সকাল ভোরবেলা যখন মানুষজন ঘুমাচ্ছিলেন তখন হঠাৎই আচমকায় আগুন লেগে যায় এবং আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়েছে।